আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ খন্দকার শিফায়েত আহমেদ সৌমিক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ধানমন্ডি 10-এ দ্য বাফেট স্টোরিজ এই রেস্টুরেন্টটিতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে ধানমন্ডিতে গেলে আপনারা দেখতে পারবেন রাস্তার দুই পাশে উঁচু উঁচু বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট, এবং সন্ধ্যার পরে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে এই রেস্টুরেন্টগুলোর নিচে লাইন লেগে মানুষ দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য। তো আমরা একটা ওয়ার্কিং ডেতে সন্ধ্যাবেলা ডিনার করতে বের হয়েছি। তো দেখতে পারলাম যে দ্য বাফেট স্টোরিজে 899 টাকায় প্রায় 100+ আইটেমের অফার চলছে। তো আমরা চলে এসেছি দ্য বাফেট স্টোরিজে। অনেক সাজানো গোছানো ইন্টেরিয়র এবং হিউজ একটা সিটিং স্পেস নিয়ে তাদের এই রেস্টুরেন্টটি। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটিতে রিজার্ভেশন দিয়ে আসবেন, তা না হলে জায়গা পাওয়ার চান্স খুবই কম। উপরের আই বাটনটিতে ক্লিক করলে আপনারা আমাদের বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগস এবং ফুড ব্লগস দেখতে পারবেন। আমরা কলকাতার বিভিন্ন ফুড রিভিউ করেছি, চেন্নাইয়ের বিভিন্ন ফুড রিভিউ করেছি। তো চলুন দেখা যাক এখানে কি কি আইটেম রয়েছে। প্রথমে আপনারা দেখতে পারতেছেন ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, তারপর এটা হচ্ছে কর্ন স্যুপ। জেনারেস অ্যামাউন্ট অফ কর্ন এবং চিকেন রয়েছে এই স্যুপটিতে, এবং এটা হচ্ছে থাই স্যুপ। অ্যাপিটাইজার আইটেমে রয়েছে চিকেন ফ্রাই, চাউমিন, এটা হচ্ছে চিকেন বাটার মশালা, তাছাড়াও এখানে রয়েছে পাও ভাজি, ডাল বাটার ফ্রাই, এখানে রয়েছে চাইনিজ ভেজিটেবল এবং চিকেন, এখানে দেখতে পারতেছেন গরুর রেজালা। এছাড়াও এখানে রয়েছে ফুচকা। আপনি ফুচকার সবগুলো আইটেম আলাদা নিয়ে নিজে বানিয়ে খেতে পারবেন। তারপর রয়েছে নান, বিফ তেহারি, প্লেন রাইস, হোয়াইট পোলাও, মিক্সড ভেজিটেবল। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কাবাবের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও তান্দুরি চিকেনেরও ব্যবস্থা রয়েছে এখানে। চাইনিজ আইটেমের মধ্যে রয়েছে চিলি চিকেন, বিফ চিলি অনিয়ন, চাইনিজ ভেজিটেবলস, এবং এখানকার কাচ্চিতে মাংসের পরিমাণ রাইসের চেয়ে অনেক বেশি থাকে। ডেজার্ট আইটেমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেক, ফিরনি, সেমাই, রয়েছে শাহি টুকরা, রয়েছে কাস্টার্ড, পুডিং সহ আরও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, এবং ফ্রুট এবং সালাদ আইটেমও অনেক রিচ এবং কালারফুল ছিল। তো প্রথমে আমরা অ্যাপিটাইজার হিসেবে নিয়ে নিয়েছি থাই স্যুপ এবং কর্ন স্যুপ, সাথে আমরা কিছু ক্রিস্পস নিয়ে নিয়েছি, এবং এখানে নিয়েছি স্প্রিং রোল, অন্থন এবং ভেজিটেবল পাকোড়া। থাই স্যুপ এবং কর্ন স্যুপ অনেক মজাদার ছিল। কর্ন স্যুপে জেনারেস অ্যামাউন্ট অফ চিকেন ছিল এবং কর্ন ছিল। থাই স্যুপেও অনেক জেনারেস অ্যামাউন্ট অফ চিকেন, প্রন এবং অলিভস ছিল।
পর আমরা নিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা। অনেক ক্রিমি এবং চিজি ছিল এই পাস্তাটি। নর্মাল যে কোনো জায়গার পাস্তার থেকে এই পাস্তাটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমরা নিয়ে নিয়েছি বারবিকিউ চিকেন। এই চিকেনগুলো অনেক জুসি এবং টেন্ডার ছিল এবং তাদের এই হ্যান্ডমেড সসটি অনেক ভালো ছিল। এরপর আমরা নিয়ে নিয়েছি কাঠি কাবাব এবং তান্দুরি চিকেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুচকা বানিয়ে খেতে হয়। এখানে সব কিছু ফুচকার আইটেমগুলো সব আলাদা আলাদাভাবে নিয়ে আসা যায়। ফুচকার আলু এবং 2 ধরনের টক রয়েছে এবং এখানে দইও রয়েছে। আপনারা চাইলে দই ফুচকা বানিয়েও খেতে পারবেন। এখানকার কাচ্চিটা একদম বেস্ট ছিল। এখানকার মাংসগুলো, খাসির পিসগুলো অনেক মাঝারি সাইজের হলেও অনেক জুসি এবং টেন্ডার ছিল। আমরা নিয়ে নিয়েছি নান এবং বিফ রেজালা, সাথে নিয়েছি পাওভাজি। পাওভাজিটি একদম অথেন্টিক ইন্ডিয়ান টেস্ট ছিল। আমি ইন্ডিয়া চেন্নাইয়ে গিয়ে যেরকম পাওভাজি খেয়েছি ঠিক সেই রকম পাওভাজি এখানে ছিল। আর এখানকার বিফ রেজালাটাও অনেক টেন্ডার ছিল। হাত দিয়ে ধরার সাথে সাথেই এই মাংস খুলে আসছিল। চাইনিজ আইটেমগুলো অনেক টেস্টি ছিল। এখন আমরা নিয়ে নিয়েছি কিছু কেক। এই কেকগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অরেঞ্জ কেক এবং চকলেট কেক। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, এবং নতুন নতুন ট্রাভেল ব্লগস এবং ফুড ব্লগস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে আসবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।